এই কালারটা ভালো, এই কালারটা ভালো। যত গুড় তত মিষ্টি। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে 2 সপ্তাহ পর বৃষ্টি, মানে শনি রোববার আগে বৃষ্টি হয়নি। মাঠ একদম কটকটে পরিষ্কার, সুন্দর একটা সেশন হবে। সুন্দর মাঠটা দেখো, পুরো একদম ঘাস ফাস ছেঁচে একাকার কাণ্ড। সুন্দর একটা সেশন হবে। ভেরি এক্সাইটেড, ভেরি এক্সাইটেড। Time to bat. প্রচণ্ড ভালো একটা সেশন হয়েছে। কালকে ম্যাচের জন্য রেডি। এবার একটু রেস্ট নেবো, নিয়ে আবার 2 রাউন্ড বল হবে, তারপর আজকের মতো ওভার। এখন বাজে বিকাল 4:30। আমি রেডি হয়ে গেছি, ওদিকে ট্যাব রেডি হচ্ছে। আজকে বেরোচ্ছি, বেরিয়ে যাব এখন মায়ের বাড়ি। ও আবার এদিকে এই যে আসছেন। বাবা, এগুলো হচ্ছে আমাদের অলরেডি কেনা হয়ে গেছে। এত আমরা কিনে, অবশ্য অনেক কি গিফট রয়েছে। তো এইগুলো নিয়ে আমরা আপাতত যাচ্ছি ওই বাড়ি, কারণ ওই বাড়ি থেকেই মোস্টলি দুর্গাপুজোর বেরোনো হয়। হ্যাঁ, আর যদি এই বাড়ি থেকে যেদিন যেদিন বেরোনো সেই দিন ওয়াইজ জামা আমরা তারপর শর্ট আউট করে নিয়ে আসবো। এখন আমরা যাব ওই বাড়ি, মাকে তুলবো, তারপরে দিদিকে তুলবো। দিদি ওখান থেকে শিয়ালদা থেকে উঠবে। তারপরে যাব গড়িয়াহাট। গড়িয়াহাটে কিছু শপিং আছে। আজ থেকে শুরু হচ্ছে আমার পুজোর শপিং। আজ থেকে শুরু হচ্ছে না, মানে আজকে যাব স্পেশালি পুজোর শপিং করতে। এতদিন ধরে একটু খুচখাচ তো কেনা হয়েই থাকে, সারা বছর ধরেই যেমন কেনা থাকে, কিন্তু সারা বছরের থেকেও পুজোর টাইমে স্পেশালি পুজোর জন্য কেনাটা আমার দরকারই, খুবই দরকার। তো সেজন্য বেরোবো। বার করেই রেখেছিলাম যাতে এই সময় দেরি না লাগে। আসো, চলে এসো। তুমি ওই জল নিয়ে এসছো? বাহ, তুমি ওই সামনেটা দাঁড়াও, এইদিকে হেলে আছে, তুমি এখান থেকে নিতে পারবে না। ওরে বাবা, কি গরম ভিতরটা। তুমি নাকি আমরা বেরোনোর সময় রেডি হবে? হ্যাঁ, কি করছিলে? ফোন 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 রেডি ছিলাম না, সবকিছু রেডি করছিলাম। আরে একটু সময় লাগবে। অনেকটাই চলে এসেছি, মাকেও তো অনেকক্ষণ আগেই তুলে নিয়েছি। এবার দিদি উঠবে। এখন শিয়ালদা ব্রিজ ক্রস করলাম, এবার দিদিকে তুলবো। এই যে দিদি আমার দাঁড়িয়ে আছে উঠবে বলে। দিদি আমার এখানে জিজ্ঞাসা করে দাঁড়ায়। হ্যাঁ, দিদি আমার পুলিশকে জিজ্ঞেস করে যে এখান থেকে ওঠা যাবে তো। কতদিন বাদে ট্রাম দেখলাম রাস্তাটায়। আজকে ওখানে তো বন্ধই হয়। এই ম্যাডে স্কোয়ারের প্যান্ডেল হচ্ছে। হ্যাঁ, সামনে এও পাবে, স্মৃতিধারাও পাবে। হ্যাঁ, আর তো কতদিন, 37 দিন বাকি। এখন যদি প্যান্ডেল না হয় তাহলে আর কবে হবে? এক্স্যাক্টলি। এই রাস্তাটা পুরো এরকম জালি জালি চেন দেওয়া থাকে লাইটের। এটা এখন অনেক জায়গায় থাকে, বাট এটা ম্যাডক স্কয়ার থেকেই আর কি। হ্যাঁ, ম্যাডক স্কয়ারেই প্রথমবার দেখেছিলাম। এই এবার ত্রিধারার প্যান্ডেল। এটা প্রত্যেকবার এই শাড়ি কিনতে যাওয়ার দিন প্রত্যেকবার দেখা যায় ত্রিধারার এই অবস্থা। আর 1 মাস পর এই জায়গাটা পুরো অন্যরকম হয়ে যাবে। শাড়ি কিনতে যাওয়ার সময় এই অবস্থা, শাড়ি পরে আছে। যদি রঙ্গলির ভেতরে পার্কিংটা পাওয়া যায় খুব ভালোই হয়। এই তো এখান দিয়েই ঢুকবো। রাইট।
6:30 বাজে ঢুকে পড়লাম তো। তুমি ভেতরে রেখে এসো তাহলে। ট্যাব ওদিকে যাচ্ছে গাড়িটা রাখতে ভেতরে, এরই ভেতরে পার্কিংটা আছে অ্যাকচুয়ালি। আর আমি আর মা দিদি ঢুকি ভেতরে। উঠিয়েছি, সাজাচ্ছে আবার দেখ। এই রঙ্গলির নিচে পার্কিংটা পেয়েছি। রঙ্গলির এটাই একটা সুবিধা যে রঙ্গলিতে এলে এই বিল্ডিংটায় গাড়ি রাখা যায়। ওখানে তো দেখলে যে অলরেডি ডবল লাইনে পার্ক করা। আর আমাকে বললো সিকিউরিটিটা যে এখানে 13 নম্বর ফাঁকা। এক্স্যাক্টলি এই হচ্ছে 13 নম্বর। এই যে 13 নম্বরে আমায় লাগাতে বললো। আপাতত এখানে পার্কটা করি। মা আবার এখানে কুর্তি দেখছে, ভিড় আছে। মামা শাড়ির পুরো লাট। ট্যাব ওদিক দিয়ে আসছে। দীপককে ফোন করেছি। কি খবর? ভালো। ভালো আছে? আর জামা কোথায়? হ্যাঁ আজকে জামা পরনি? আজ সবাই আরে এখন তো ভালো টাইমে এসেন কি এখন ঠান্ডা পাচ্ছেন। সবার আগে দেখা শুরু করেছি আজ কাঞ্জিভারম। আমার এমনিও একটু ট্র্যাডিশনাল শাড়ি বেশি ভালো লাগে, আর এবার কেনার ইচ্ছে কাঞ্জিভারম। যিনি আমাদের শাড়ি দেখাচ্ছেন উনি হলেন শশীদা। খুব যত্ন নিয়ে দেখায়, তবে এতগুলোর মাঝে এখনো কিছু সেরম চোখে লাগেনি। এই কালারটা ভালো, এই কালারটা ভালো। আগে উল্টে দেখে না, আগে দেখো শিগগির। এটাই ব্লাউজ বানান, তারপরে দেখেন যেখানে যাবেন যদি ওয়াও পান না তাহলে যা পারবে শাড়ি পরা শাড়ি আমাকে রিটার্ন ভালো। এবার ওটাও একটু গায়ে দাও। পরা শাড়ি রিটার্ন করতে বলছে এইটা পরার পর। ডিপি করেছেন আপনার দুটোর মধ্যে এবার ক্রিয়েট হয়েছে কনফিউশন। দুটোই এত ভালো লেগেছে যে কোনটা নেব ঠিক করতে পারছি না। বেস্ট উপায় হচ্ছে পরে দেখে নিচ্ছি, কারণ প্রপার ড্রেপ করলে বুঝতে সুবিধা। পুরো হজম হয়ে যায়, বুঝতে পেরেছো? এটা তো শাড়ি, যত গুড় তত মিষ্টি। আমারটা নেওয়া ডান, আর এবার নেব গিফটের আইটেমগুলো, আর তার সাথে মায়েরটা। গায়ে দাও, গায়ে দাও, গায়ে ফেলো। আরে গায়ে ফেলো। শুনতে সুন্দর। হেভি। আমাদের 2-3টে মোটামুটি শিওর হয়েছে, আর বাকিদের জন্য একটু কনফিউশন চলছে। এই জায়গা পুরো এরকম মানে ছড়িয়ে ছিটিয়ে অবস্থা। আর যা হয় আর কি, শাড়ি কিনতে এলে যা দেখছে তাই ভালো লাগছে, তারপর যেটা প্রথমে ভালো লেগেছিল সেটা এখন আর ভালো লাগছে না, এই করে এখন মোটামুটি সবাই কনফিউজ। আরও 2-3টে শাড়ি দেখা, এই শশীদা যে আমাদের শাড়ি দেখায় আর কি রঙ্গলিতে বরাবরই, আর এবং আমরা এলে ফোন করে আসি ওকে, তো ও এখন মানে সারা রঙ্গলি খুঁজে খুঁজে বার করছে, মানে আমাদের ক্রাইটেরিয়া ওই শাড়ি সেগুলো আনতে গেছে। আর আপাতত আমাদের জন্য হচ্ছে চা। এসছি এখন কটা বাজে? 6:30টায় ঢুকেছি, এখন বাজে 8টা। যা যেদিকে যাচ্ছে আরো 45 মিনিট চোখ বুঝে, কারণ তারপর আবার সেই ব্লাউজ পিস কাটাও, এইসবের জন্য দাও বিলিং করো, তো ওইখানেও সময় লাগবে। 9টার আগে বেরোচ্ছি না আজকে। হয়ে গেছে কেনাকাটা, সব কিছু নেওয়া। এবার এই যে এটা হচ্ছে শাড়ির বস্তা। তো যাই হোক, সবার পছন্দ মতো প্রচুর শাড়ি কেনা হয়ে গেছে, আমারটাই ম্যাক্সিমাম হয়ে গেছে। যাই হোক, তো ট্যাব গেছে গাড়িটা আনতে, আসুক তারপরে বাড়ি ফিল করবার। এরকম একটা স্লিপ দেয় রঙ্গলি থেকে, এটা বললেই দিয়ে দেয়। আর মানে কিনো কি না কিনো বললেই এটা দিয়ে দেবে, এটা এনাকে দিলেই ওরা ওকে। এন্ট্রি ওই দিক দিয়ে, এক্সিট এই দিক দিয়ে, ওটাই বললো আর কি যে এক্সিট এদিক দিয়ে।
এখন বাজে হচ্ছে 9টা, 6:30 থেকে 9টা অবধি চললো, 2.5 ঘন্টা। তবে শাড়ি বাঁচতে সময় লাগে, এটা ঠিক কথা। প্রায় 7টা না 8টা শাড়ি কেনা হয়েছে, তো টাইম তো লাগবেই। এখন বাজে 10:30। এই জাস্ট বাড়ি এলাম একটু আগে, যদিও একটু রাস্তাতে ঘুরে ঘুরেই আসতে হয়েছে, জ্যাম ছিল কয়েকটা জায়গায়, সেগুলো অ্যাভয়েড করার জন্য। রঙ্গলিতেই তো প্রায় অনেকক্ষণ লেগে গেল আমাদের, কতক্ষণ, 2.5 ঘন্টার কাছাকাছি আমরা রঙ্গলিতে শুধু শাড়িই কিনেছি, যদিও অনেকগুলো শাড়ি ছিল, আর আমাদের তো চুজ করতে গিয়ে হয়েই থাকে। আমি 2-3টে শাড়ি নিয়ে কনফিউজ ছিলাম, কোনটা নিয়েছি পরে বলছি, বাট তার আগে তোমরা আমাকে কমেন্টে জানিও যে কোন শাড়িটা আমি নিলে ভালো হতো, ভালো হয় আর কি। তো তার মধ্যে আবার যেগুলো কিনলাম, আমার শাড়ি আর মায়ের শাড়িটা আমরা ওখানেই কমপ্লিমেন্টারি ফলস পিকো করার ছিল, তো ওখানেই দিয়ে দিয়েছি। পিকোটা করতে ব্লাউজ পিসগুলো নিয়ে চলে এসেছি। আর যেগুলো গিফটের শাড়ি আছে সেগুলো তো আর পিকোর জন্য ফেলে আর মানে রেখে আসিনি, কারণ আবার গিফটটা দেবো কতদিনে, তাহলে মানে নিতে তো 1 সপ্তাহ হয়েই যাবে ওই শাড়িগুলো নিতে নিতে। তো সেই জন্য ওই শাড়িগুলোকে নিয়ে চলে এসেছি, আর যেটা আমি আর মা শাড়িটা কিনলাম সেই শাড়ি দুটোই দিয়ে এসেছি পিকোতে। ওটা নেক্সট উইকে আবার এরকম শনিবার রোববার ওদিকে যাওয়ার আছে, তো তখন ওখান থেকে নিয়ে নেব। আর এই হলো আজকের পুরো শপিং ডে। মানে শপিং ডে মানে কি, পুজোর শাড়ির পার্টটা মিটলো, তো কালকেও অনেক কিছু আছে। তো আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে, আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিন্তু কোন শাড়িটা আমার ভালো লাগছে বেশি। টাটা।